হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি একটা লস্যি আপনাদের কাছে শেয়ার করব। তো এটার নাম হচ্ছে কতিলা লস্যি বা কাতিলা লস্যি। অনেকে কাতিলা বলে, তো আমরা বলি কতিলা। তো কতিলাটা কী জিনিস সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই যে লস্যিটা আমি আজ বানাবো, এটা কিন্তু এই গরমের পক্ষে প্রচণ্ড উপকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আপনারা দেখবেন, স্কিপ করে দেখবেন না, আর কথাগুলো একটু শুনবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। এই কতিলা লস্যি খেলে কিন্তু শরীর ভেতর থেকে ঠান্ডা করে। নিয়ম করে এই কতিলা লস্যি যদি খাওয়া যায় তাহলে কিন্তু সানস্ট্রোক বা হিটস্ট্রোক থেকে বাঁচতে সাহায্য করবে, কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি এই কতিলাটা কি। কতিলাটা হচ্ছে একটা কিন্তু গাছের আঠা। দেখুন, এই রকম দেখতে হয়, অনেকটা স্বচ্ছ আবার অনেকটা লালচে লালচে। তো এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো গ্রসারি শপে বা দশকর্মা ভাণ্ডারে। তো বন্ধুরা, আমি এবার কতিলাগুলোকে ভিজিয়ে রাখবো। তো প্রথমে একবার আমি কতিলাগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপর আমি জল দিয়ে আবার ভিজিয়ে রাখবো। দেখুন, কতিলাগুলো কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি বলবো যারা যে যতটুকুনি খাবেন সেইটুকুনি কিন্তু ভেজাবেন, কারণ এটা ভেজানোর পরে কিন্তু ফুলে অনেকটাই হয়ে যাবে। 4-5টা দানা বা 5-6টা দানা ভেজালে কিন্তু দুজন আরামসে খেতে পারবেন। দেখুন, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা পরে ফুলে কতখানি হয়ে গেছে। আমি এখানে একটু বেশি পরিমাণে ভিজিয়েছিলাম। আর দেখুন, এরকম থকথকে আর একটু জেলি জেলি দেখতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু এমনি খাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ এটা এমনি খেতে পারবে না, কারণ এর মধ্যে কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই। যদি এরকমভাবে একটা লস্যি করা যায় তাহলে কিন্তু সবাই ভালোভাবে খেতে পারবে। এবার একটা বড় মিক্সি জারে আমি দই নিয়ে নিলাম। আমি এখানে 2 বাটি দই নিচ্ছি। এটা আমার ঘরে পাতা দই না, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। 2 বাটি দই নিলাম। আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল। আমি এর থেকে বেশি আর জল দেব না, ওই বাটিরই মোটামুটি 1 বাটি জল আমি দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে দেবেন। আর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু কালার করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। তো এবার আমি মিক্সিতে একটা ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন কি সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার বন্ধুরা, আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। এই জন্য আমি প্রথমে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে আমি 2 চামচ করে ওই কতিলা দিয়ে দিলাম, যে কতিলা আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ করে 2টো গ্লাসে আমি দিলাম। এবার আমি দিয়ে দেব একটু করে বরফের টুকরো। এখানে আমি 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। বরফ দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দেব বানিয়ে রাখা লস্যিটা। তো বন্ধুরা, এই লস্যিটা বানিয়ে একদম ছোট বাচ্চাদের কিন্তু একদম খাওয়াবেন না, কারণ এটা কিন্তু বেশি ঠান্ডা করে শরীর, তো বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখুন, আমি 2টো গ্লাসে কিন্তু সমান করে নিয়ে নিচ্ছি। আর একটা কথা, 10-12 বছর উপরে যে বাচ্চারা আছে তাদের কিন্তু দিতে পারেন, তাও রোজ না। রোজ কিন্তু এটা দিলে ঠান্ডা লেগে যাবে। আর দেখুন, এবার আমি আরও 1 চামচ করে 2টো গ্লাসের মধ্যে এই কতিলা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো গ্লাসেই পরিমাণ মতো কতিলা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে দিয়েছি। আর উপর থেকে সামান্য করে আবার একটু কতিলা দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি পেস্তা আর আমন্ড কুচি একটু সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, এই কতিলার লস্যি একবার বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতখানি অসাধারণ খেতে হয়। আর এটা কিন্তু প্রচণ্ড উপকারী, যেটা আমি বললাম গরমের ক্ষেত্রে। আর বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এটা তৈরি করে খাবেন তারা কিন্তু বুঝতে পারবেন শরীর ভেতর থেকে কতটা ঠান্ডা হচ্ছে। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকাল 9-10টার পর থেকে এটা বেলার দিকে করে খাবেন, বা দুপুরবেলাও খেতে পারেন, কিন্তু সন্ধ্যেবেলার পর এটা না খাওয়ার চেষ্টা করবেন, কারণ কতিলা এতটাই ঠান্ডা করে শরীর, অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো একদমই সন্ধ্যেবেলার পরে কিন্তু এই লস্যি খাওয়াবেন না।
তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কতিলা লস্যি, তো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।